এবা খাইরুল্লো তোর লম্বা মাথার কেশ চিরল রাতে হাসি দিয়া পাগল করলি দেশ খাইরুল্লো ও খাইরুল শেষ নি তোমার ফারা বেড়ানি আমি আমি ফারা বেড়ানি গেছিলাম না আমি সালমানের মারানো গেছিলাম লাউয়ের ডুগা গুনানাথ আমি তো এটাই কইরাম শেষ হয়েছে তোমার কাম জি শেষ হয়েছে আপনার ক্ষেতের কাম শেষ হয়েছে না কাম শেষ হয়েছে না টেট কারালারে মারিয়া রাজাইলো উতাইয়া তুই যাচ্ছি ইয়াল্লা ঠিকই দেখো তুমি ট্রাক্টর আলারে মারি লইছো তে এখন জমি না আলবাইব কে এই কৈফিয়ত কি আমি তোরে দিতাম না তার মায়ের তোর পিঠে দিয়ে উছল করে নিতাম ও তো মাত না আমাতে আগে বাতলো কি দিয়েছে ভাত লইতে না না তো বেন্দা লই নিতাম আসলে ভাত এখনো রান্ধিছি না কিটা কইলে ভাত রান্ধিছস না এই কিদার লাগি ভাত রান্ধিছস না আমি তো জানি তুমি 10টা 11টার সময় আইবা এর লাগি আমি ভাত রান্ধিছি না ওরে বান্দি এই আমার সংসার করার নিয়ত কিটা তোর আছে নি আমার ওখান কথা হোসাই হ্যাঁ আমরা 15 মিনিট সময় দেব আমি আমি সব রান্ধি ওখানে দিলেই না মানে 1 মিনিটও তোরে আর সময় দেওয়া যাইতো না তোরে জেলাখান লাল শাড়ি পিন্দাইয়া আমার বাড়িতে আনছিলাম বউসা দেইয়া তোরে আজকে আবার সাদা শাড়ি পিন্দাইয়া তোর বাপের বাড়িতে আমি দিয়ে আইমু 1 মিনিট আমার সময় দে আমার একটু সময় দে একটু সময় আমি 1 মিনিট সময় দাম না কইলাম না তোরে এই 1 মিনিটের ভিতরে তোরে হসপিটাল পাঠাইমু 1 মিনিট বা আরে হুরুকা এই তুই কেমন আছিস না আমার একটু রুকা আমাকে প্লিজ ওয়াল্লাহ ওয়াল্লাহ আমারে কি বাসা আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের সালাম হিন্দু ভাইদের নমস্কার আর খ্রিস্টান ধর্মীয় ভাইদের জানাচ্ছি আদাব এবং অন্যান্য ধর্মীয় ভাইদের জানাচ্ছি ভালোবাসা নেপোলিয়ন বুলাভার্টি বলেছিলেন ইন্ডাস্ট্রিজ লাইফ অফ ফরেস্টেড কান্ট্রি মানে শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড যে জাতির ভিতরে শিক্ষা নাই সে জাতি কখনো অন্য মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ভাই অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না জালনায় হাত বা মাথা রাখবেন না ভাইজান আমাকে আপনারা অনেকেই চিনবেন সিনারি কথা কারণ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া নোয়াখালী পটুয়াখালী সব জায়গায় আপনারা আমাকে দেখবেন কারণ আমি একটি রোগের মলম বিক্রি করে থাকি রোগটির নাম হচ্ছে চুলকানি হায়রে মজার চুলকাইয়া রাজরানী টিপলে বাইরে লাল পানি যখন এই রোগটি হয় আরামে খাদ্যান জায়গায় বেজাগায় খাদ্যান সুন্দরী বৌনিয়া দাঁড়াই আছে জামাই ফটোগ্রাফার বলে পুষ দেন পুষ কি দিবে ভাই জামাই তো 2 হাত চলে গেছে পায়জামা আর চিপা চাপায় খাদ্যানের 5 মিনিট পর যখন খাদ্যানিটা বন্ধ করেন তখন খাসকাটা দাগ হয় তখন মনে হয় যেন বোম্বাই মরিচটা বাইকটা কেউ আপনার 2 রানের সিপাই দিয়ে দিছে ভাই আমি আপনাদের কাছে নিয়ে আসছি একটা মলম এই মলম মনে করবেন না কোনো মা বানায় আর ছেলে বিক্রি করে ভাই
এটা সুনামধন্য আমাদের সানফ্লাওয়ার মলম। এটা যে কোনো বড় ফার্মেসিতে যান, যে কোনো বড় ডিপার্টমেন্টাল স্টোরে যান, এটা পাবেন। দাম নিবে 50 টাকা। আমরা শুধু কোম্পানির প্রচারের জন্য দিচ্ছি 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। এটা কোনো অকাজের জিনিস নয়, একটি নিয়ে রাখেন, এখন নয় পরে কাজে দিবে। হাতে নিয়ে দেখতে পারেন, দেখতে পয়সা লাগে না ভাই। হাতে নিয়ে দেখেন, যদি ভালো লাগে তাহলে নেবেন, দেখতে পয়সা লাগে না ভাই। ভাই দেখেন, দেখতে পয়সা লাগে না। না না আমার লাগতো না, তোমার মলম নিয়ে যেসা হনো বেশো লাগতো না। দেখেন ভাই, দেখতে পয়সা লাগে না, ভালো লাগলে নেবেন। না না আমার লাগতো না, আমার কোনো বেমার নাই। ভাই জিনিস ভালোই। আরে ভাই ভালো মানে 100% ভালো। 24 ঘন্টার ভিতরে আপনার চুলকানি মুলকানি সব ভালো হয়ে যাবে। যদি কাজ না করে আপনার টাকা রিটার্ন। এই তো ভাই আপনার চুলকানি নিয়ে আছে, আপনি একটা মলম নেন 10টা টাকা আপনার জলে যাবে না ভাই। নামবে দূর বাবা, আমি তো কইলাম আমার লাগতো নাই, আমার তো চুলকানি নাই। শেষ হইছে তোমার চুলকানি আছে, ফিস ছাড়ায় না আমার কিটা যে বাসর মাঝে তুলে একটা দূর। একটা মলম নিয়ে যান ভাই। হ্যাঁ ভাই, ভাই একটা মলম নেন ভাই। হ্যাঁ ভাই, ভাই হ্যাঁ ভাই, একটা মলম নেন না ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই দাঁড়ান না ভাই। হ্যাঁ ভাই, ভাই হ্যাঁ ভাই, একটা মাত্র একটা মলম নেন না ভাই। এ বেটা, তোরে যে কইলাম আমার মলম লাগতো নাই, তার বাদেও কি তার লাগে আমার ফিস ছাড়স না? ভাই রেগে গেলেন তো হেরে গেলেন। একটা মলম আপনি নৌকা নিয়ে দেখবেন উপকারিতা। আপনার জীবনের যত ব্যথা আছে, খাউজানি চুলকানি সব কমিয়ে নিয়ে দিব। উপকার না পাইলে মানি ব্যাগ গ্যারান্টি ভাই। ও বাবা রে, আমার বেমারও নাই চুলকানিও নাই, তার বাদেও কইরাম আমার মলম লাগতো নাই, কিন্তু তুই আমার ফিস ছাড়ে না রে বাবা। বাবা রে, আমার মাফ করিয়া দিলা রে বাবা। বাবা আমার মাফ করিয়া। চাচা চুলকানি নাই কইলে তো হইতো না। চুলকানি আপনার মাঝে আছে আমি জানি। এই চুলকানি বলে কয়ে আসেন না চাচা, যে কোনো অন্য সময় আপনার চুলকানি হয়ে যেতে পারে। তাই আমার একটি মলম আপনি নিয়ে রাখুন, আপনার বিপদে কাজে আসবে। বুঝি লইছি, তুই আস্তে একটা নল ফেরত, আমার ফিস ছাড়তে নাই। চাচা গালাগালি করবা না। একটা মলম বেশি ভাইমু সর্বোচ্চ 3 টাকা। আমি তো আমার লাভর লাগিয়ে আপনারে হাতরাম না, আমি আপনার লাভর লাগিয়ে আপনারে আমি হাতরাম। আপনি তো জিনিসটা বুঝরা না। বিপদে যখন পড়বা তখন ঠিকই আমারে খুঁজবা, তখন আর খুঁজিয়া ইয়া কাম হইতো না। খালি খুঁজবা মলম কই মলম মলম মলম, তখন আর পাইতা না। ও আচ্ছা, গালাগালি করতাম না, খালি মলম মলম করতাম। বুঝছি, খাম হইতো না। ওখন ফুয়া ডাইরেক্ট একবারে হাত তুলি দিম। চাচাজি 3 টাকা লাভের লাগে আমি আপনার হাতের মাইর খাইমু, এটা আপনি চিন্তা কর লাগিলা। তেহার বালাই বালাই যাগি এখান থেকে, আমার ফিস লইস না কইলাম। চাচি আপনি তো বুঝলাম না এই মলমে আপনার উপকারিতা কিতা। বুঝবা, যখন বুঝবা তখন আর কাম হইতো না, আমারে পাইতাম না টুকাইয়া। আমি তো আপনার লাভর লাগিয়া কইছিলাম, পরে বুঝবা। ও শালা বাবু, মোরা কি এখন বাড়ির মধ্যে যামু? নাজিমের যে মাথা গরম রে ভাই, এখন তো বাড়ির মধ্যে যাওয়াটা ঠিক হইবে না। নে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা বাড়িত কিতা বিয়ানতে বলানো বাড়াইয়া গেল আবার ইচ্ছা কি? আমি একটা জিনিস বুঝলাম না, মানে খালি রাইটটা কোনো সুরত কিয়া আবার ঘুরিয়ে একজন আমার বাড়িত ইয়ে রে। আমি একটা জিনিস বুঝলাম না, ঘুরতে যে 2 জন আফা 2 জনে পালাইয়া তো তোমরা 2 জন যে আইও, আমার একটা জিনিস বুঝাও চাই, তোমরা মানুষ হইতা কোন দিন? হ্যাঁ ও শালা বাবু, তোমারে থুইয়া মুই তো বাড়ি থাকতে পারি না। তোমারে এনে রাখিয়া মুই বাড়ি কেমনে থাই? তোমারে থুইয়া তো মোর ভয় করে। কিতা আমারও তো থাকতে পারে না তুমি বাড়িতে, তাই নি? ও বা আমি তোমার বউ নি, বউ যে টাইমটা তো ইয়া ফুট ফুটতে আইও বা কিতা লাগিয়ে দেওয়া হোর বাড়ি। আমার মাও তো নাই, বাপও নাই, ইনো কি মজা দে ফাও রে। আমি একটা জিনিস বুঝি না। হ্যাঁ ভাই সাহেব, আমরা তো মজাতাই না, আপনার তো মাথা গরম, আপনারা সান্ত্বনা দেওয়ার লাগে আমরা আই ভাই সাহেব। কিতা বলে আমার মাথা গরম? আমার যেহেতু মাথা গরম কইলিছো, আমি আমার মাথা গরমটা কিলান কত। এই সুজন, তুই হারে মাথা গরম কাকা। এই হার মাথা গরম তুই দেখছো? এই শালা বাবু, এ বুঝছে না। মোরা এখন বাড়ি যাই। জি হয়, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে,
যাও 2000 বাড়ি যাও যাও আমি আইলাম আচ্ছা শালা বাবু মোরা যাই আসসালামু আলাইকুম কত গরম কিতা লাগে এই মাথা গরম কিতা রে মাথা গরম মাথা গরম কিতা রে মাথা গরম কিতা বলা 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 মাথা গরম কিতা বলা বলা এই মাথা গরম কিতা রে ঠান্ডা হইছে ও সোনা ভাই ওই পানি দিছি এই তো এই ঠান্ডা হইছে গরম এই যারো এই তুমি আমার মাথা তাবাইয়া দেখি নষ্ট করে বালাই রে হে এই মাথা মারি দিবা না আমার মাথা তাবাইবা আমার কথা বুঝাও চাই কিটা শুরু করছো তোমরা এটা কি দেখছ তোমার হে তুমি সি লেরে কিতা লাগে তার আগে লেরে কিতা লাগে ও বোন তুমি কথা কইও না ছোট ভাইয়ের মাথা গরম হয়ে গেছে তো এর লেগে কই লাইছে তুমি তার আমার মাথা কেন গরম হইলো এখন মাথা গরম কিটা লাগিয়েছে ওখানে কইবত কিটা তোমার দেওয়া লাগবো নি হ্যাঁ এই মাথা চরম লেভেলের গরম কোনো কেউ যদি খালি আমার মাথা ইচ্ছে কিন্তু খুব অসুবিধা হয়ে যাব তাড়াতাড়ি এক কাম করো তুমি কি ফ্যানটা ছাড়ো আর আমি আইলাম একটু সময় না আগু বাইলে মাথাটা ঠান্ডা হইতো না তাড়াতাড়ি যাও গরমে কারেন্ট নাই ভাবি বেশি বাইতো না ফ্যান চলবো কারেন্ট আছে কারেন্ট নাই ফ্যান কি চলবো চলবো না ভাই মাথা গরম হইলো না খালি ছোট ভাই তুমি কথা কই না এই বেটা ফ্যান চলবে আনে তুই বেশি বোঝো মোর দ্বারে পাহা আছে পাহাড় দিয়ে মোর ছোট ভাইরে বাতাস করবো দুলা ভাই আমি তো কইছি কারেন্ট আছে বাতাস চলবো বাতাস চলো কিতা করবা না করবা এটা আমাদের দেখার বিষয় না তুমি দাও আমার তাড়াতাড়ি ছোট ভাই দুলা ভাই দুলা ভাই বাইরে লিও তাড়াতাড়ি এক কাম করো ফ্যান লাগাও 6000 ভোল্টেজের ভোল্ট আমি আইছি বিয়াদো.com থেকে গটক মিসবা অনলাইনে কত বিয়া দেই আজ তাকি দেখবা ওমর সাহেব এরে আস্তাগফিরুল্লাহ ওই দাও আস্তাগফিরুল্লাহ দাওয়া আস্তাগফিরুল্লাহ করে কিতা লাগি জিন্দা সোনা কিতা তুই কিতা জিনুন থেকে খমুম না কিতা মাথা গরম হইলে বালা মন্দ কিচ্ছু বুঝোস না মাইর শুরু করি দেস কিতা বা কিতা চিন্তা করো চিন্তা না করি আমার লাগি একটা জল্লাদ বউ দেখাও কোনটা বুঝলাম না বাবাজি মানুষ একটা বালা বউ ভাইবার লাগে লাখ লাখ টাকা খরচ করে আর তুমি একটা জল্লাদ বউ চাই রে বুঝলাম না ও বা ঘটক সাহেব বালা তো একটা আছে বা খারাপ একটা চাইদাম আমার তা কেউ জঘন্য খারাপ হইতো ছবি দেখাও ওই দেখিলে ভাই মুনি ভাই 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 ও যে ছবিটা দেখায় ইগিত আমার থেকে বেশি খারাপ লাগবো নি মানে না ছবির না দিক থেকে। ওইবো ওইগো আমি চালান সাইডাম পাইমু তো মিলাইয়া দিতাম পারমু আচ্ছা ঠিক আছে ধরো মোবাইল ধরো আচ্ছা আমার একটা কথা বলছাই বর্তমান বেটির অনুমতি ছাড়া কিন্তু আমি সেকেন্ড ম্যারেজ করতে পারবো নি না না যদি বেটি বাঁচিয়া থাকে রে বাবা তে আর বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়া করা যাইত না তে তুই আমারে পুরীর ছবি দেখাইলে কিতা লাগি এই বদমাশ ঘটক এই! আগে তো আমারে আগের বেটির অনুমতি লওয়ার কথা কইতে আসলে হ্যাঁ ও বাবা ইকান তো তুমি আমারে জিকাইছো না রে বা বুঝলিছি তুই হইলে রুল রেগুলেশন ছাড়া ঘটক তোরে আগে মারিয়া পিটিয়া রুল রেগুলেশন শিখাই তুইব খবরদার আমার উপরে হাত তুললে খুব খারাপ হইব অবস্থা আমি আগেও বুঝিছিলাম তোলাহান পাগলের সামনে পড়লে আমার একটা বিপদ হইব কিতা বলে পাগল পাগল যেহেতু কইলিছস পাগলের পাগলা আমি দেখিলিবে এই লড়বে না কইলাম তোর বেটিন দেখানি আজকে তোরা ছাড়াই দিতাম বুঝছিস নি ঘটক কালি খার লগে খরচ এক পায়ে হয়ে যাক আমি আইলাম এক বাড়ি দি মুই এক বাড়ি দে তো তোর শেষ লড়বে না ও আল্লাহ গো এই, এই, পাগল এই, চলাই লিছি এই এই ওবে ও আল্লাহ গো আমারে বাঁচা গো বাহ ও আল্লাহ ও আল্লাহ পাগল হয়ে গেছে। ওই যে রে দুলা ভাই কই যাই জিগাও আবার আমার শালা বাবু যে 3 ঘন্টা ধরি বাড়িত নাই কোনো খবর আছে তোমগো তুমি যে তান্ডে লিও তথা পাবো তোমার যে অত প্রমাণ করেন তোমার শরীরও লাগে না নিবা তার মাথা একটু গরম
ফের গরম মাথায় যাই কোক মোর গায়ে লাগে না। দুলাভাই আপনি বড় বালা মানুষ, তাই নিয়ে যে মাথা গরম, এই মাথা গরমের কারণে আজকে গাও কেউ তাইতে বালা পায় না। আমার নিজেরও তো মাঝে মাঝে বিরক্ত লাগে তাই। বোন গো, সবাই বালা জামাই লইয়া সংসার করে, তোমার কপালে নাইলে খারাপ জামাই জুটছে, তুমি ওই খারাপ জামাই লইয়াই সংসার করো। খারাপ রে বালা করতে পারলে সোয়াব পাইবা। দেখছেন ছোট ভাই সব তার মাথা কিলা জ্ঞান, আমরা কিরকম কথা তাই শুনলানি। ভাবি আমারও মাথায় কাজ করেন না, বালা একটা কবিরাজ যে কই পাই, আসলে কবিরাজ দেখাইলে মনে করেন বাইর মাথা ঠিক হয়ে যাবে। বালা একটা কবিরাজের সন্ধান যে কই পাই ভাবি বুঝি না। এক ফাইলই যথেষ্ট। এই ফাইলটা নেন, একটি ফাইল নিলেই আগামী 6 মাসের জন্য পাগলের পাগলামি বন্ধ। ও ভাই আপনি কে? আর আমরা বাড়িতে তো বেটা মানুষ ঢুকা নিষেধ, আপনি কি তাহলে ঢুকছেন? আপনি ওখানে বারুকা বাড়িতে কি? আমি মলম আকাশ, প্লিজ আমারে এবার হরিয়া দিবা না। একটা ফাইল ব্যবহার করিয়া দেখো আপনার সমস্যা সমাধান হইব, লগে আপনার পরিবারের সমস্যাও সমাধান হইব। আপনারা না কইতে বাড়ি থেকে বেরো যেতা, আপনি ওখানে বাড়ি থেকে বারুকা। ভাবি একটা মিনিট, বিষয়টাকে বুঝি। আপনার ফাইলে কি তা পাগলামি বন্ধ হইব নি? এটি এমন একটি ফাইল, এটি হচ্ছে কি সর্বগুণে গুণান্বিত। একটা ফাইল নেন, নিয়ে দেখেন, সেবন করে একদম আপনার সকল সমস্যার সমাধান এক ফাইলই যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা দেন। কাজ করবো তো? কাজ করবনি মানে 100%, কাজ না হলে মানে এক গ্যারান্টি। ও ছোট ভাই তুমি এটা কার লাগি লইছো? আপনার কি তা মাথার দোষ নেই? আমরা করে পাগল কজন 20 জন নি, ইনশাআল্লাহ ভালো হইব। প্লিজ গিভ মি মানি। আমার তো আরো কয়েকটা গিয়া বাড়ি দিয়ে মারা লাগবে, মালগুন তো শেষ করতাম না। এটার দাম কত? 500 টাকা। কিতা 500 টাকা? না ছোট ভাই দিলাও, এগুলো লাগতো না। জি না জি না জি না, 500 টাকা হইল গিয়ে দোকানের রেট, আর আমরা কোম্পানির প্রচারের লাগে আপনার নিউ মাত্র 100 টাকা দিলাম। আচ্ছা দিলাও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ও ছোট ভাই এগুলো হাসাও কাম করবো নি? এগুলো 100% কাম করবো। ওগু রাত্রের সময় বাই ঘুমাইবা নানি, মাথায় ফাওয়ে মুখে চৌকে সারা বডি জুড়ি মেসেজ করিয়া দিবা। পাগলামি যাইবা গিয়া, পাগলামি থাকো। ও শালা বাবু, ও শালা বাবু, এই ও শালা বাবু, এই কি যাইছে রে? এই কিতা অনে বই কি হরো? গাছ খাইতাম আমি। দেও পানিত না থাকলে মাথা ঠান্ডা হয় না, মাথা গরম থাকে। পানির মানে হুতি রয়েছে, কিতা লাগে কি হয়েছে? এ মুই দেই অন ওই হুগনার উঠে বইয়া রইছো, আবার ক ঘাস খাইরাম। মাথাটারে ঠান্ডা করলাম, এখন একটু ভালো লাগে। দুলাভাই দুলাভাই আগে যে খারাপ ব্যবহার করছি না, ও খারাপ ব্যবহারের লাগে আমি সরি আছি তোমার। ও ভাই সরি কওকা, মুই দোয়া করি এই রোগ থেকে আল্লাহ তোমারে মুক্ত করুক। আমিন। দুলাভাই আমারে ডিস্টার্ব দিও না, এখন তো আমার অন্য দেখায়, একটু পরে পানির নিচে যাইব গিয়া 2 ঘন্টা ঘুমাই যাইব। আশ্চর্য কথা, পানির নিচে তুমি 2 ঘন্টা কেমনে ঘুমাবা? মানুষ 2 মিনিট থাকতে পারে না। বিশ্বাস হইল না তো? তাহলে তুমি গড়ি ধরো, আর 2 ঘন্টা পরে তুমি আমারে ডাকিও। গেলাম। সাবধান, নিজের বিপদ ডাকিয়ে আনিও না ভাই আমার। বেশি মাতলে আমার মাথা গরম হয়ে যাব, পরে কিতাব থাকি কিতা করবো নিজেও কইতে পারতাম না। ওর থাকি যাও গে চাই, যাও হরো। দুলাভাই ও তো মাত নাই, এক কাজ করুন আপনি নবুন পুকুরে পড়লে দেখা তো লাগবো, আর টাইমটা ঠিক মতো ধরবা। 2 ঘন্টা পানির নিচে উঠমু গিয়ে আমি, বুঝছেন নি? আরামসে ঘুমাইয়া মাথাটা ঠান্ডা করিয়া এরপরে আমি আইয়া উঠবো, ঠিক আছে? আপনি গড়ি ধরুন, গড়িও তো আনছেন না, মোবাইল বার করে গড়ি ধরুন। গেলাম। ওমা ওদের বাড়ির যায়। ও নাজিম, নাজিম তুই না মরে কইলি মোবাইল বাইরে টাইম দেখমু, তুই পানির মধ্যে 2 ঘন্টা ঘুমাবি। ও নাজিম ও নাজিম, তুই যে মরে তুই বাড়ি যাওয়াই এ মোর লাগে তুই বেইমানি হলি। আয় ও নাজিম, দেখছো নি কারবারটা? বেটা বললাম ও বাইরে বা, ও বাইরে বা। আমি মলম নাই, মলম আকাশ। ও এক কথা উড়ে বাবা, বেদিছে হয়ে গেছি। সহজে
আর দুইটা দেখি পায়জামার সিফাত কাহিনী কিতা মনে হয় বিজলির সিফাত গা হয়ে গেছে। ও চাচা বেশি চুলকার নিবা খালি কিতা ফিসলির সিফাত নি না কিতা আর কোনটার সিফাত বাতা আছে গা না রে বাবা আর কোনটা সিফাত না খালি বিজলির সিফাত। হায় রে মজার খাওজানি খাওজায় রাজার রাজরানী টিপলে বাইরে লাল পানি এখন বুঝুক খাওজানি যে কি মজা আগে তো ইসলাম বুঝছেন না যাইরাম কি ওটা মলম ও ভাই রে বাবা মলম ডাকুন কিতা লাগে আমার নাম কিতা মলম ও আমার এটা মলম দিয়া যা রে বাবা। কিতা কইলাই মলম ওই রে বাবা মলম দিয়া যা খাজুয়াইতে সামলা তুলি লইছি মানুষে দেখলে সরম শরম কত লুকাই এরা ভাই বাসাসা চুলকান্দির মলম বেশি দেখে আমার কত অপমান করলা তোমার হিসেবে আটলাম তুমি রাখলা না নিলা না এখন বুঝবা চুলকানি মলমর কি মূল্য মজা রে চুলকানি খাজুয়ারির এটা মলম দিয়া যা রে বাবা টেকা লাগলে ডাবল দিব রে বাবা। জি না ওই তো নাই সেদিন দিতে চাইছিলাম আপনি তো নিলা না আপনি তো বুঝলা না যেন মলমর মূল্য কিতা এখন বুঝক ফারন যদি 200-300 টাকা দিয়ে খামলা লইয়া চিরনি দিয়া কাজক কাম যাইরাম ওটা একটা মলম দিয়া যা রে বাবা। একটাও নাই আধা খানা নাই দিয়া যা রে বাবা। একটা খানা আধা খানা হইতো না যদি কই না এক গসা দৌ লাগে তাও হইতো না যাইরাম কি আসসালামু আলাইকুম দিয়া যা রে বাবা। আল্লাহ আমি রাইবারই করতাম না চুলকাইতো। দিয়া যাও রে বন্ধু আসিবাই নাই আসিলে অবাগি রে প্রাণে মারি বাইরে বন্ধু। হায়রণ সুন্দরী আজকে যে ফুরফুরা মেজাজ লইয়া কাম করায় বড় সুন্দর লাগে তোমার দেখতে। সুন্দর লাগবো না রে, আমি মেজাজ তো ফুরফুরে থাকবো। কত দিন বাদে তুমি আমার লগে অত সুন্দর করে মাত্রায়। হয় নিজান ঠিক কইছো, আজকে নাজে আমাদের মাথা পুরা ঠান্ডা। হয় এখান ঠিকই হয়েছো। আর আমিও আল্লাহর কাছে দোয়া করি বললাম তোমার ঠান্ডা মাথা লইয়া যেন আমরা বাকিটা জীবন যায়। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দাও। ওটা না হইলো 4 বছর পরে কিন্তু তোমার লাগে লাগবে মাত্রাম। আমার নিজেরই সেন্স নাই কোন দিন লাস্ট তোমার লগে আমি সুন্দর করে মারছি। এক কাজ করো না, দুলা ভাই তারা ঘুমাইছিল। দুলা ভাই মনে ঘুমাই গেছে। কাজ কাম শেষ না তোমার, এখনো শেষ হয় না। শেষ তো থুরা কাম রইছে পাগল। আল্লাহ খালি তোরা খাম মাথা কোন সময় মাথা গরম হয়ে যাবে পরে আর আমারে ওলা আর মাথা গরম করিও না, তোমার যে মাথা ঠান্ডা যে তো সুন্দর করে মাত্রায় আমার যে ভালো লাগে। এক কাজ করো, কাজ শেষ করে দাও, যাও তাড়াতাড়ি যাও, আজকে খানি উনি বন্ধ, যাও। আচ্ছা তো আমি কামগুন শেষ করি ওই তাড়াতাড়ি যাও। কথা দিয়া যাও রে বন্ধু আসিবাই নাই আসিলে অবাগিরে প্রাণে মারি বাইরে বন্ধু। আজকে আমার মাথা যে ঠান্ডা, আমি নিজেও আমার আমার চোখ শেষ গো, বললাম আমার চোখ শেষ, আমি যাইতে পারলাম না, বললাম ছোট বাচ্চা কি লাগাইছো? হ্যাঁ চোখ দিয়ে পানি পরে। কি আল্লাহ কি হইলো? তুমি একটু ধৈর্য ধরো। দুলা ভাই এক কাজ করো, আমার টাকা বেঁধে ধরে বানাইলে আমার কোথাও না নিয়ে ধরো, আমি কেউ ধরতাম না। আমি আজকে প্রতিশোধ লইয়া যাবো। একটু ধৈর্য ধরো না, ঠিক হয়ে যাবো, জ্বলাগুলো সব কমে যাবে, একটু ধৈর্য ধরো। ও মাই গড, ও ছোট ভাই তুমি একটু ধৈর্য ধরো, তোমার ব্যবস্থা মুই করলাম। ও বোন, আমার ছোট ভাই কি লাগাইছো? তার চোখ দুইটা তো শেষ করে হালাইছো। দুলা ভাই আপনি দোষ গুণে কিতা বুঝেন? হ্যাঁ আপনি বুঝলে তার এই অবস্থা হয় না। হায়রে সুন্দরী, ইয়াল্লা আমার চোখে দেখি বড় বড় ঠান্ডা বাতাস ঢুকে। আল্লাহ দুলা ভাই মাথা ঠান্ডা হয়ে গেছে আমার। ঠান্ডা লাগেনি মাথা? বেশি ইয়াল্লা চোখে দিয়েছিল আমার বাতাস ঢুকে। দুলা ভাই আমার মাথা তো চরম ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ কি গো হাসছই উনি? হাসা 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 দুলা ভাই হাসা করে আমার নাকের দা চোখে দা মুখে দেয়া এসিল খান বাতাস ঢুকে, আমার মাথা তো পুরা ঠান্ডা। এরে আমি তোমার কইছিলাম রানি একটু ধৈর্য ধরো, দেখবা সব ঠিক হয়ে যাবো। দেখছো নি এই মলমে তোমার মাথাও তা নাগক সব ঠিক করে দিলাইছে, ঠান্ডা করে দিলাইছে। না হোক সমস্যা করলাম, আমার সমস্যা আছে, গরম লাগতো খালি গরম গরম, কিন্তু ঠান্ডা বাতাস বারণ না নি ও মলমের লাগি। আমি চাইছিও তোমার মানে মাথাটা ঠান্ডা হইতো, কিন্তু হেত আমার চোখে কইছিলাম না 100% ওষুধে কাম করব। এই কি করে তুই গেলা আমার তো মাথা এখন ঠান্ডা। আমি কিটা লাগি উত্তেজিত হইলাম।
ধন্যবাদ তোমার তান্ডে তোমরা আমার যে এত বড় একটা ট্রিটমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ আমি আইরাম কই যাও তুমি আমি কইছিলাম না ওষুধে 100% কাম করব। তোমারও ধন্যবাদ ছোট ভাই তুমি কইছো দেখিও আমি ওটা লইছিলাম আসলে এটা যে অত ভালো কাম করবো আমি তো জানি না থ্যাংক ইউ তোমারও থ্যাংক ইউ আল্লাহ শুকরিয়া বাদ দাও আচ্ছা আচ্ছা ওটা আমারও ঠান্ডা আছে আমরা ভাত খাইলে এই বেটা এই পুরি একটা পাইছি আগ্নেয়গিরির লাভার লাখান তোর লগে বিয়া দিলেই তো তাইরও মাথা গরম ও ভাই রে তামো আগ্নেয়গিরির লাভার লাখান পরে বুঝমু ইনো কি দিছে খাজ লই গেছে না কিটা এই বেটা 5236 কোম্পানির সদস্য আগে পুরি দেখ পছন্দ লাগলে কালকেও বিয়া দিলিম না রে বাহ আমি এখন আর বিয়া করতাম না দুনিয়াত বালা সঙ্গিনীর বড় অভাব এই গোলামর বাচ্চা আমি তোর ঘর টাকর নিবি কন্যা লাগি রাস্তা তুই ভাই আমারে বেজ্জত করছস আর এখন কইরে বালা সঙ্গিনীর অভাব বিয়া করতে নাই তুই তোর এখন বিয়া করাও লাগবো না হইলেও ফুলির লগে তোরে জুড়ে বিয়া দিয়ে আমি ছাড়ব কিতা কইলা জুরে আমারে বিয়া দিয়ে দিতা নাই নি আচ্ছা ঠিক আছে সাদি ওনো তুমি 2 মিনিট উবাও আমি বাড়িত যাইমু আর আইমু শেরওয়ানিটা পিন্দি আই তাকিও কইলাম ঠিক আছে তাড়াতাড়ি যা আমি উবাত আসি তুই তাড়াতাড়ি আয় আজ তোরে বিয়া দেব ইয়েও ছাড় তো বড় সাহস আমার কুদালটা কই কুদাল রাখলাম এই তুমি কিটা কইছো তুমি ওটা নিয়ে কই যাও এই কৈফিয়ত কিটা তোরে দেওয়া লাগবো আমার এই কৈফিয়ত কিটা তোরে দেওয়া লাগবো দুলা ভাই তোমার কি হইছে এই কৈফিয়ত কিটা আমি কিটা এই কৈফিয়ত কিটা তোমার তানে দেওয়া লাগবো হ্যাঁ এই তাই না আইলে কিটা আমি মার্ডারটা ক্যান্সেল করে লিমুনি তুমি মনে করছস দুলা ভাই আবার লাঠি কই যেরা কোন না গিয়া মাইর করতা তাই এ ছোট ভাই কি হইছে তোমার মাথাটা এত গরম কা মাথাত কোন যাচ্ছে কোন করে লিতাম নি কোন তোমারে শালা বাবু মুই ডরাই মোরে মারো না ও দুলা ভাই দেখেনি রাগে তেন কিতা মাত্রা ও দুলা ভাই তানি একটু আটকাই না নইলে সত্যি খানে মার্ডার করে লইব তানি রাগ সম্পর্কে তো আপনার ধারণা আছে আটকাও আচ্ছা গার মানুষ লাগাইয়া না আমারে আটকাও আরে রে দুলা ভাই তুমি যদি আমার পিছে আও না নি পয়লা মার্ডার তুমি ভাই মাথাত রাখিও রে তুমি এটা কিতা মাত্রা তোর মাথা ঠিক আছে নি শালা বাবু যাও তোমারে মুই আটকামু না তোমার যেখানে মনে চায় যে কয়টা মার্ডার করতে মনে চায় তুমি করো মুই তোমার আটকামু না তোমার লাগি শুভ কামনা দুলা ভাই আপনি কি কিতা কইরা নি তান্ডে আপনি নাকে শুভ কামনা কইরা নি তান্ডে মুই আর আটকামু মরতে না রে বোন মোর জীবনের মূল্য আছে মুই আটকাইতে পারমু না শাবাশ আবাদি ঠিক কথা কইছো এই নাজিম মোরে কি কইলি তুই কিচ্ছু কইছ না দুলা ভাই তবে একবার কথা আমার পিছে যদি আও না নি অরুণ ও বেন্দা আছে না নি আরে তুমি কই যাও যাই না দুলা ভাই আপনারে আমি ডাকছিলাম তান্ডে আটকানি লাগি যদি আজকে আমার জামাই কোন দাও না নি আমি বাড়িতেই তে আপনারে আমি সাথে না মনে থাকে না এ আল্লাহ এই বাড়ির দা মরে যে আল্লাহ কবে তুমি মুক্ত করবা মুই নিজেও কইতে রি না মুই যাইতে পারলে বাসি বাবাজি ই গীতা তোমার তো বেন্দা কেনে বেন্দা তো কিছু লাগে বুঝছস না নি আজকে তোরে মার্ডার করবো এর আগে 20টা মার্ডার করছি তোরে মার্ডার করে 21 নম্বর মার্ডারটা আমার পূরণ করবো রে তুমি এর আগে 20টা মার্ডার করছো নি 20টা মার্ডার তো আমার লাগে কিচ্ছু না 21 নম্বর মার্ডার তো চোখের সামনে করবো তুই নিজে সাক্ষী থাকবি ও দেখ কিলান মার্ডার করি ও বাবাজি মাফ করে দিল রে ও সাসাজি আপনি এমন কিতা কইছেন যে তার মাথাটা গরম হয়ে গেছে আপনি জানেন তো কোথায় কোথায় যে তার মাথাটা গরম হয়ে যায় গিয়ে মাইকো আমারে কইছিল কন্যা একটা দেখতাম তার লাখান মাথা গরম আমি কন্যা দেখি আইয়া তারে কইছিলাম ও মাথা খারাপ হয়ে গেছে তার এই মাথা কিটা আমার এমনি বিগড়িছে হ্যাঁ খালি কন্যার কথা যদি কইতে একখান কথা আছিল তুই তো আমারও কইছ যে আমার বিয়া করাও লাগবো বিয়া যেহেতু করাও লাগবো কইছ আমার মাথা গরম হয়ে গেছে এখন যত পর্যন্ত আমি মার্ডার করছি না তত পর্যন্ত আমার মাথা থেকে রক্ত নামতো নাই এরে তুমি আমারে দিয়া আর ওখান বিয়া করি লইতে আসলাইনি এই বিয়া একখান না 6 খান করব এই
আমি জানি বর্তমান বেটি দেখা সত্ত্বে অনুমতি ছাড়া সেকেন্ড বিয়া করা যায় না। আরে তো বিপদে বলাইছে ওগুলো আমার ফুটে আমার বিপদে বলাইছে। মাইগো তোমার জামাইয়ের মাথা গরম হয়ে গেছে, তোমার জামাইরে বুঝাইয়া বাড়ি খান তাত লইয়া যাও কি। বাবাজি আমার ভুল হয়ে গেছে রে বাবা, আমার মাফ করে দিলাম। এই লেখান করলে তো তোমার মাফ করা যাইতো না, তোরার কারণে আমার মাথা গরম, সব সময় মাথা গরম, আমার মাথা কোনো সময় ঠান্ডা করতে পারি না। তোরে মার্ডার করি আমি 21 নাম্বার মার্ডার আমি পূরণ করবো। শেষ করবো।